ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। সম্মানিত ভাই ব্রাদার, সৌরাষ্ট্র শাকিব খানকে ব্ল্যাকমেল করছে। কে করছে? তার দুই স্ত্রীর ভিতরে যে কোনো একজন তাকে সুপারস্টার শাকিব খানকে ব্ল্যাকমেল করছে। কতদিন আগে সুপারস্টার শাকিব খানের কাছ থেকে 12 লক্ষ টাকা খেয়েছেন। সুপারস্টার শাকিব খান এভাবেই বলছে যে ও তো একটি চক্রের সাথে জড়িত, ওই চক্রটা চায় শাকিব খান ধ্বংস হয়ে যাক। শাকিব খান ধ্বংস তো চলচ্চিত্র ধ্বংস। সুপারস্টার শাকিব খান এভাবেই কথাগুলি বলছিল। সম্মানিত ভাই ব্রাদার, কে দুই স্ত্রীর ভিতরে কে, কাকে উদ্দেশ্য করে সুপারস্টার শাকিব খান এই কথা বলেছেন, আমরা এটাই এই ভিডিওর মাধ্যমে বের করব। চলেন আগে আমরা সুপারস্টার শাকিব খানের কল রেকর্ডটা আমরা শুনে আসি। ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। তবে একবার একটি কথা বলতে চাই, কোনো একটা মহল চলচ্চিত্র ফোকাস থেকে অন্য ফোকাসে মানুষকে, মানে আমাদের ফ্যান ফলোদেরকে ডাইভার্ট করতে চাচ্ছে। আমি সেই সব চক্রকে বলবো খেয়াল রাখতে, যারা প্লিজ সিনেমার দিকে মনোযোগী হন, সিনেমার আর্টিস্টদের দিকে মনোযোগী হন। কোনো চক্রের কথা কখনোই কানে নেবেন না। যখন সিনেমা রিলিজ হবে, প্রচুর পরিবার নিয়ে সিনেমা হলে যাবেন, সিনেমা দেখবেন, সেই আপনাদের প্রিয় আর্টিস্টদেরকে সাপোর্ট করবেন। বাংলা চলচ্চিত্র কিভাবে এগিয়ে। ওকে বলেন পেপার দেখাইতে। ও তো একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড আর পৃথিবীতে, আর তার আর কি আসে যায়? সে তো নিষ্পাপ না, সে তো আর ব্ল্যাকমেইলার না। আমি অ্যাজ এ হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই। একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে বা কিছু একটা। সম্মানিত ভাই ব্রাদার, সুপারস্টার শাকিব খান যে কল রেকর্ডটা আমরা শুনলাম, এই কল রেকর্ডটায় কি বুঝলেন আপনারা? এখানে কাকে ইঙ্গিত করে কথা বলছে? অবশ্যই বুবলিকে ইঙ্গিত করে কথাটা বলছে। কারণ বুবলি অনেক সময় সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি করেন। কারণ বিশেষ করে যদি ঈদ আসে, সুপারস্টার শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়, ওই সময় অনেক ধরনের আলোচনার সৃষ্টি করেন শবনম ইয়াসমিন বুবলি। সম্মানিত ভাই ব্রাদার, আমাদের সুপারস্টার শাকিব খানকে ব্ল্যাকমেল করবে তার স্ত্রী, এটা কেমন শোনা যায় না বলেন? শবনম ইয়াসমিন বুবলি সুপারস্টার শাকিব খানকে নিয়ে অনেক সময় অনেক বিতর্কের সৃষ্টি করেছেন, আমরা জানি। সম্মানিত ভাই ব্রাদার, সুপারস্টার শাকিব খানের যে কল রেকর্ডটা আমরা শুনলাম, এই কল রেকর্ডটা শুনে আমার পার্সোনালি মনে হচ্ছে যে অনেক মেন্টালি টর্চারে আসছে সুপারস্টার শাকিব খান। কারণ দুইটা বউ যার আছে, সে কতটা জ্বালায় আছে সে নিজেই ভালো জানে, অন্য কেউ এটা বুঝবে না। কারণ তাও আবার দুইটা নায়িকা সুপারস্টার শাকিব খানের উপরে মানসিকভাবে অনেক চাপ সৃষ্টি করছে। বুঝতে পারছেন না, 12 লক্ষ টাকা সে দিতে রাজি হয়েছে, 12 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে। কারণ সুপারস্টার শাকিব খান চায় না কোনো ঝামেলায় জড়াতে, তাই তো যা বলে, যা আবদার করে তাই দিয়ে দেয়। সম্মানিত ভাই ব্রাদার, আমাদের সুপারস্টার শাকিব খানকে এভাবে মানসিক চাপ দিয়ে আমাদের সুপারস্টার শাকিব খানের অভিনয় ক্যারিয়ারটা নষ্ট করে ফেলতে চায় একটা চক্র। সুপারস্টার শাকিব খান এটাই আমাদের বললেন। এই চক্রটা কারা, এটা চিহ্নিত করতে হবে। কারণ সুপারস্টার শাকিব খান বাংলাদেশে এরকম একটা সুপারস্টার আর হবে কি না এটা আমরা জানি না। বেশিরভাগই না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু দীর্ঘ 24 বছরে হয়নি, আর কবে হবে? অনেকেই তো অনেক চেষ্টা করলেন, অনেকে পিছিয়ে চলে গেলেন,
আর কবে হবে বলেন? আমরা চাই আমাদের সুপারস্টার শাকিব খান তার মানসিক চাপটা কমিয়ে ঠিকঠাক মতো সে অভিনয় করে যাক, আমাদের জন্য সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়ে যাক, এটা আমরা চাই। আর আপনার মিসফিন বুবলিকে আমি বলতে চাই যে আপনি থামেন, আপনি এবার থামেন। আপনি যদি রিল্যাক্সে থাকেন, আপনার এখন চাহিদা ভালো আছে মার্কেটে, আপনার অনেক সিনেমা মুক্তি পায়, আপনার অনেক চাহিদা আছে মার্কেটে সিনেমা জগতে, কারণ আপনার অনেক সিনেমা আছে। এবার ঈদও আপনার 2টা সিনেমা মুক্তি পেল, তারপরও কেন আপনি যদি এই অবস্থায় সুপারস্টার শাকিব খানকে নিয়ে এভাবে কোনো ষড়যন্ত্র না করে যদি আপনি সুপারস্টার শাকিব খানের প্রশংসা করে সিনেমাটা প্রচার করতেন, তাও একটা আপনার সিনেমাগুলো চলতো। কিন্তু আপনি কি করেন? সুপারস্টার শাকিব খানকে ব্ল্যাকমেল করেন। আপনি যত কালপিট আছে, আপনি একটা কালপিট, এটাই মনে হয়। আপনি যত ধরনের ষড়যন্ত্র করেন সুপারস্টার শাকিব খান মুখ বুজে সহ্য করে। আর কতদিন করবে? এক সময় তো করবে না। মানুষ পিছনে যেতে যেই সময় পিছনে দেয়ালের সাথে ঠেকে যায়, যাওয়ার জায়গা থাকে না, ওই সময় সে কী করে? সামনের দিকে যাবে যে কোনো উপায় হোক, কারণ তার তো বাঁচতে হবে। সম্মানিত ব্যাপারীরা, আমরা বুবলিকে বলতে চাই যে তুমি এবার থামো, তোমার যত ষড়যন্ত্র আছে সব কিছু সমাপ্ত ঘটিয়ে তুমি থেমে যাও। সুপারস্টার শাকিব খান বাংলাদেশের একটা গর্ব, এটা তুমি নিজে মুখেও বলো। থাকো। সুপারস্টার শাকিব খান আরও কিছু কথা বলেছেন। শেহজাদ খান বীর, ও তো নিষ্পাপ, সে তো নিঃসন্দেহে আমার সন্তান, ওর তো এখানে কোনো দোষ নাই। সন্তানকে নিয়ে কিন্তু এই কথা বলেছে। তারপরও কেন এভাবে হবে? সম্মানিত ব্যাপারদার, এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।